আসসালামু আলাইকুম স্যার। এ কি, ক্লাসের সবাই হাসছে কেন? আমি কি এমন করেছি? আমি তো স্যারকে সালামি দিয়েছি। এই মেয়ে, তুমি কলেজে নতুন ভর্তি হয়েছো নাকি? আর তোমার ড্রেসের এই অবস্থা কেন? আবার দেখছি হিজাব পরে মুখ ঢেকে কলেজে এসেছো, আবার দাঁড়িয়ে আমাকে সালাম দিচ্ছ। আমি কি তোমার কাছে সালাম চেয়েছি? কি বলছেন স্যার? আমি সালাম দিয়ে কি ভুল করলাম? সালামের অর্থ হচ্ছে আপনার উপর শান্তি বর্ষিত হোক। আমি তো আপনার মঙ্গলই কামনা করেছি। তাহলে এখানে ভুল কোথায় স্যার? আমার মঙ্গল কামনা করার তোমার দরকার নেই। আমার ভালো আমি বুঝে নিব। তোমার যেটা কাজ তুমি সেটা করো। আর শোনো, কাল থেকে এমন পোশাক পরে আর কলেজে আসবে না, মডার্ন ড্রেস পরে আসবে, ঠিক আছে? স্যারের এমন কথা শুনে রাদিয়ার মন খুব খারাপ হয়ে গেল আর সে বসে পড়ল। স্যার ক্লাস শেষ করে সেখান থেকে চলে গেল। স্যার চলে যাওয়ার পর কামিনী নামের একটি মেয়ে এসে রাদিয়াকে বলল, হ্যালো, মাই নেম ইজ কামিনী। হোয়াট ইজ ইউর নেম? আমার নাম রাদিয়া। তোমার নামটা কিন্তু সুন্দর রাদিয়া, তবে তুমি এত খ্যাত কেন? তোমাকে দেখে তো ভদ্র ঘরের মেয়েই মনে হচ্ছে। তাহলে নিজের চেহারাটা এমন বোরকার মধ্যে আবৃত করে রেখেছো কেন? তুমি কলেজে পড়ো? এখন তো একটু নিজের স্বাধীনতা থাকা দরকার। খুলে ফেলো বোরকা। কাল থেকে স্যার যেমনটা বলেছে সেভাবেই কলেজে আসবে, কেমন? আর তা না হলে সবাই তোমাকে দেখে হাসাহাসি করবে, তখন তোমার ভালো লাগবে না। তাই তোমাকে সাবধান করে দিলাম। এই তুমি কি বলছো বোন? পর্দা করা তো ফরজ কাজ। আমি আল্লাহর ফরজ বিধান অমান্য করতে পারবো না। প্রয়োজনে আমি কলেজ পড়াই ছেড়ে দিব, তবুও আমি পর্দা করা ছাড়তে পারবো না। পর্দা করা ছেড়ে দিলে নারীর কোনো দাম থাকে না, তখন সেই নারীর অনেক বড় ক্ষতি হয়ে যায়। তোমাকে আমার বলার ছিল বললাম, এখন তুমি যেটা ভালো মনে করবে সেটাই করো। তবে আমরা যে পর্দা করছি না, কই আমাদের তো কোনো ক্ষতি হচ্ছে না। ক্ষতি হবে বোন, দেখবে একদিন তোমাদের খুব বড় ক্ষতি হয়ে যাবে। আল্লাহর বিধান অমান্য করলে আল্লাহ সহজে শাস্তি দিতে চান না, কারণ আল্লাহ তার বান্দাকে ভালো হওয়ার সুযোগ দেন, তওবা করার সুযোগ দেন। তবে তারপরেও সেই বান্দা তার রাস্তায় না এলে তবে তিনি শাস্তির ব্যবস্থা করেন। তুমি দেখে নিও, কোনোদিন আমার ক্ষতি হবে না, আমি তোমাকে চ্যালেঞ্জ করলাম। এভাবেই সেই দিনের মতো ক্লাস শেষ হয়ে গেল আর রাদিয়া তার বাসায় চলে এলো। বাসায় এসে তার আব্বুকে বলল, আব্বু, আপনি আমাকে কোন কলেজে ভর্তি করিয়ে দিলেন? কলেজের স্যার তো আমাকে বোরখা পরে যেতে মানা করে দিয়েছে। এমন ফেরাউনের মতো স্যারদের কলেজে আমি পড়বো না আব্বু, পড়বো না। স্যার বললেই হবে? এটা মুসলিম দেশ, এদেশে সবার অধিকার আছে নিজের মতো চলাফেরা করার। তোমার বোরকা পরতে ইচ্ছে করে তুমি বোরকাই পরবে, যার মডার্ন ওয়েস্টার্ন ড্রেস পরতে ইচ্ছা করে সে মডার্ন ওয়েস্টার্ন ড্রেসই পরবে। নিজের ইচ্ছা অন্যের উপর চাপিয়ে দিয়ে দিলেই তো হবে না। তোমাকে মডার্ন ড্রেস পরে কলেজে যেতে হবে না মা, তুমি বোরকা পরেই কলেজে যাবে। এরপরেও যদি বোরকা পরে কলেজে যেতে না দেয় তাহলে কলেজে যাওয়ারই দরকার নেই, তুমি বাসাতেই পড়বে। তবে হাল ছাড়া যাবে না মা, আল্লাহর রাস্তায় চললে এমন ছোটখাটো বিপদ আসবেই, আর সব বিপদ থেকে আল্লাহই আমাদের সাহায্য করবে। এভাবে রাদিয়া প্রতিদিন বোরখা পরেই কলেজে যেত। এ নিয়ে কলেজের স্যাররা অনেক কথা বলেছে, কিন্তু রাদিয়া কারো কোনো কথায় পাত্তা দেয়নি। সে তার সিদ্ধান্তে অটল ছিল। একদিন কামিনী আর রাদিয়া হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছিল। তখন রাস্তা দিয়ে একটা দুষ্টু ছেলে ওদের পেছন পেছন যাচ্ছে আর গান গাচ্ছে। চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে, রাগ করো না সুন্দরী গো, রাগলে তোমায় লাগে আরো ভালো। এই চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে। কি ব্যাপার? কে আপনি? আমাদের পেছন পেছন এরকম গান গাইতে গাইতে আসছেন কেন? আপনার কি পারিবারিক শিক্ষার অভাব আছে নাকি? হ্যাঁ, এই গাইয়া মেয়েটা কি বলে এসব? আমি কি তোর পেছনে পেছনে গান গাইতে গাইতে যাচ্ছি? ক্ষেত মেয়ে কোথাকার, বোরকা পরে নিজেকে একদম ভূতনি বানিয়ে রেখেছে। আমি তোর পেছনে যাচ্ছি না, আমি তো যাচ্ছি ওই সুন্দরী ললনার পেছনে। দেখ ওকে, কি সুন্দর একটা মেয়ে, ওকে দেখেই আমার মনের মধ্যে প্রেমের ঘন্টি বেজে গেছে। সুন্দরী, এই নাও গোলাপ, আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ। কি, তোর এত বড় সাহস? তুই আমাকে ফুল দিচ্ছিস? এই কথা বলে কামিনী ফুলটা নিয়ে দূরে ছিটকে ফেলে দিল আর ওই বখাটে ছেলেটার গালে একটা চর বসিয়ে দিল আর সেখান থেকে চলে গেল। ওই মেয়ের এত বড় সাহস আমাকে চর মারে, এর জন্য ওকে চরম মূল্য দিতে হবে। কালকেই আমি আমার এই থাপ্পড়ের প্রতিশোধ নেব। এভাবে সেই দিনটি কেটে গেল। পরদিন কামিনী যখন কলেজে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয় তখন সেই বখাটে ছেলেটা একটা অ্যাসিডের বোতল নিয়ে দাঁড়িয়েছিল। কামিনী সেখানে আসতেই অ্যাসিডের বোতল খুলে কামিনীর দিকে ছুরি মারল, কিন্তু অ্যাসিডে তার পুরো শরীরই ঝলসে গেছে।
তাকে আর কোনোভাবেই বাঁচানো গেল না। কামিনী ছটফট করতে করতে সেখানেই মারা গেল। কামিনী মারা যাওয়ার পর কল্যাণ